জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আব্দুল হামিদের বিষয়ে তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এর আগে রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় দেশে ফিরেছেন আওয়ামী লীগের সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। TZ339 থাই এয়ারওয়েজের ফ্লাইটটিতে গেল রাত 1:30টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টায় নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে ভিআইপি লাউঞ্জ থেকে ছাড়েন তিনি। এ সময় আব্দুল হামিদের সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক। গেল মে মাসের 8 তারিখে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জের সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। চার দিনের সরকারি সফরে সন্ধ্যায় যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সময়সূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরে আসার কথা রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। কেউ কেউ এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে বলেও জানান তিনি। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব ছড়ালো, এবং এটা মেইনস্ট্রিম মিডিয়া থেকে হয়েছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইনস্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। ভারতসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশের সব স্থলবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিল্যান্স বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্যানিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। এছাড়া বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত সব মিলিয়ে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে।
কিছু চামড়া সংগ্রহ হলেও তা পরবর্তীতে বিসিকে প্রবেশ করবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের শিল্প এলাকায় পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি সেখানকার চামড়া শিল্পের মালিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন। বলেন, সিইটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রাথমিক কাজ করছে। প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন তারা। আগামী 2-3 মাসের মধ্যে সিইটিপি নিয়ে কাজ শুরু করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার সবার জন্য কাজ করার চেষ্টা করছে। এ সময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার সিইটিপি তৈরিতে যে ভূমিকা রাখবে তাতে আশাবাদী হতে আপনার কিছু জায়গায় হয়েছে যেটা চিটাগাংটা সামনে। কোরবানির ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কিছু এলাকায় পরিত্যক্ত চামড়া সড়কের পাশে জমে আছে। এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। সকাল 11:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটির পলাশী মোড়ে পশুর কাঁচা চামড়া পড়ে থাকতে দেখা গেছে। এ সময় এলাকায় চামড়া পচে দুর্গন্ধে সড়ক পথে চলতে অসুবিধায় হচ্ছে বলে জানান সেখানকার বাসিন্দারা। সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি ছিল 12 ঘন্টার মধ্যে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। তৃতীয় দিন গড়ালেও কেন এমন হচ্ছে নগরবাসীর প্রশ্ন সেটি। এদিকে কাঁচা চামড়ার সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পারার অভিযোগ উঠেছে। এসব চামড়া বিক্রি না হয়ে পড়ে আছে কি না এমন প্রশ্ন নগরবাসীর। কোরবানির ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এ বিষয়ে জানাতে পলাশী মোড়ে আছেন আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। চলে যাচ্ছি তার কাছে। সাগর, জানাবেন যে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা বলা হয়েছিল, সেটি আসলে করা হলো কিনা? শাম্পি, আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পলাশীর মোড়। এই জায়গাটিতে আমরা আসার পর দেখেছি যে কোরবানির যে কাঁচা চামড়া, পশুর যে কাঁচা চামড়া থাকে সেটি স্তূপ আকারে জমা হয়েছে এবং সেই জমানো চামড়া পচে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং এই দুর্গন্ধের ফলে যারা এই পথের যাত্রী তারা প্রচুর ভোগান্তিতে পড়েছেন বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তবে এখানকার যারা দোকানপাট আশপাশে যারা বসে থাকেন সে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যে এখানে যে কাঁচা চামড়াগুলো পড়ে আছে সেখানে রাতের দিকে নাকি গভীর রাতে সেখান থেকে ট্রাকে করে সেখানে রেখে যাওয়া হয়েছে বলে তাদের কয়েকজন আমরা মত পেয়েছি। তবে 26 নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার যিনি দায়িত্বে আছেন তার সঙ্গেও কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি এখানে এসেছিলেন, তিনি আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে এখানকার যে কাঁচা চামড়া যেখানে পড়ে আছে সেই কাঁচা চামড়াগুলো এটি 3 দিন আগেকার নয়, এটি গত রাত্রে কেউ বা কারা এখানে ট্রাকে করে ফেলে গিয়েছেন বলে তিনি তার বক্তব্য, এই কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা জানি যে গেল 24 কোরবানির আজকে তৃতীয় দিন গড়াচ্ছে। 2 সিটি কর্পোরেশন মিলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর যে বর্জ্য সেটি পরিষ্কার করা হবে। তবে সেটি সেদিন যিনি স্থানীয় সরকারি উপদেষ্টা আছে তিনি সেই সময়টুকু বাড়িয়ে তিনি বলেছিলেন যে রাতের মধ্যে, অর্থাৎ ঈদের দিন রাতের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের যতগুলো কোরবানির পশুর বর্জ্য আছে সেগুলো শেষ করা হবে। কিন্তু আমরা তৃতীয় দিনে এসেও যে দৃশ্য দেখলাম তাতে বড় হলো এখন পর্যন্ত কোরবানির যে পশুর যে বর্জ্য সেটা এখন পর্যন্ত সব জায়গায় পরিষ্কার হয়নি। এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় কোরবানির পশুর বর্জ্য। তো এই ছিল আমার পলাশের মোড় থেকে সবশেষ। কোরবানির পশুর বর্জ্য কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। গাজায় মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিয়ায় ম্যান্টলিন জাহাজটি দখলে নিয়েছে ইসরায়েল। জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পর এতে চড়ে বসে ইসরায়েলি নৌসেনারা।
সব আরোহীদের ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে। এরপর বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন সদস্য ছিলেন। তাদের সবাইকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনারা জাহাজটি দখলে নেয়ার আগে এক ভিডিও বার্তায় অপহরণের কথা জানান থুনবার্গ। অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাচ্ছিল জাহাজটি। কোনো অবস্থাতেই জাহাজটিকে গাজায় আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তাদের অভিযোগ, এই জাহাজে করে সহায়তার আড়ালে হামাসকে অস্ত্র সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মহাসড়কে 101 ফ্রিওয়ে অবরোধ করেছে অভিবাসী বিরোধী বিক্ষোভকারীরা। তাদের দমাতে কাঁদানে গ্যাস ও লাঠি পেটা করেছে দেশটির ন্যাশনাল গার্ড সদস্যরা। ট্রাম্প জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই সেনাদের মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানান ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসন। অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করার প্রতিবাদে গেল শুক্রবার থেকে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। বিশেষ ইউনিটটি রাখা হবে স্টেডিয়ামের মাঠের ভেতরে, যে কারণে সোমবার সকাল 11টা থেকে মহড়া শুরু করে সোয়াট বাহিনী। সাথে ছিল বোম ডিসপোজাল ইউনিট। মহড়ায় একটি ডামি বোম নিষ্ক্রিয় করা সহ খেলার মাঝে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সেখান থেকে পরিত্রাণ পাবার সকল উপায়ের মহড়া করেছে তারা। বাহিনীর 70 জন সদস্য সহ ডগ স্কোয়াডের 5-এর অধিক প্রশিক্ষিত কুকুর ছিল তাদের সাথে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিটও ছিল তাদের সাথে। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। স্কোয়াডের নিরাপত্তায় সোয়াট টিমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আমরা যারা দেখেছি আমাদের সোয়াট টিমের প্রস্তুতি, আমাদের যে ডিএমপি মতিঝিল ডিভিশনে প্লাস কমিশনার অফিস থেকে, আমরা কিন্তু কমিশনার অফিসে কিন্তু আমি নিজে গিয়েছিলাম। কমিশনার সাহেব কিন্তু বলেছিল যা সাপোর্ট লাগবে উনি করে দিবে, ঈদের সময় প্রেশার কম থাকবে, যদিও ওনাদের ফোর্স কম থাকবে, ওনারা কিন্তু ফোর্সকে রিকল করেছে। সো ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, হেল্প করেছেন। কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমের মহড়াটা প্ল্যান করা হয়েছিল। সোয়াট টিম যে ইভ্যাকুয়েশন ড্রিলটা করেছে প্লাস ডগ স্কোয়াড দিয়ে যে ওনারা অলরেডি সুইপটা করে দিয়েছে, এটা পরে কিন্তু আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। গেট নাম্বার 4 ইজ অ্যাকচুয়ালি কনফার্ম। 4 নম্বরে কোনো ঝামেলা হবে না। 4 নম্বরে আপনি যদি দেখেন এল শেপ, তো দুই সাইড থেকে মানুষ ঢুকতে পারবে, মাঝখানে আমরা ফাঁকা রাখবো। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।